নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভোরবেলা 5:30টায় উঠেছি। এই বাইরেটা একটু দেখতে এলাম। দেখুন কি অপূর্ব সৌন্দর্য। 5:30টায় ওঠার কারণ, আজকে জিমের কয়েকটি মেয়ে, আমার মা, বাবা, আমরা সবাই মিলে এক জায়গায় বেড়াতে যাব। তাহলে চলুন আপনাদের সাথেও শেয়ার করি কোথায় আমরা বেড়াতে গেলাম। চলুন আমরা যাই। সকালবেলা উঠে স্নান সেরে ব্রাশ করে একদম খালি পেটে তো বেরোনো যাবে না, তাই একটুখানি ওটস আমরা তিনজনেই খেয়ে নিচ্ছি। পরেই গন্তব্যের জন্য সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। মোটামুটি গাড়িতে দেখাচ্ছে 3 ঘন্টা মতো, তো আমি আরেকটু বেশিই ধরলাম, হয়তো আরেকটু বেশিই লাগবে। সকালটা কি অপূর্ব লাগছে দেখুন, সত্যি দারুণ লাগে। এই সূর্যোদয় দেখতে সত্যি অসাধারণ লাগে। বিটি রোডে গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরা সেদিকেই যাচ্ছি। আর চারিদিকে এখন দোকানপাট বন্ধ, আর দেখুন রাস্তাঘাট ফাঁকা, কিন্তু খুব ভালো লাগছে। সকালের ওয়েদারটা সত্যি খুব ভালো লাগে। আমরা মোটামুটি ধরুন বিটি রোডে চলে এসেছি। এখানে আমরা সবাই একসাথে মিট করছি, এখানে সবাই এসছে। গাড়িটা ওই যে দেখুন দূরে দাঁড়িয়ে আছে, এবং আমরা সেই গন্তব্যে রওনা হয়ে গেছি। ভালোই লাগছে, বেশ চলছে। হাইওয়ে ধরেছে, এটা কল্যাণী হাইওয়ে রোড ধরেছে। ভেবেছি কোথাও একটু খেতে নামবো, মাঝখানে একটা ব্রেক দিয়েছে, তো আমরা একটা ধাবাতে নেমেছি। আমাদের ড্রাইভার কাকু বলল এইখানে নাকি খুব ভালো খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, তো আমরা এখানেই নেমেছি। বেশ ভালোই লাগছিল, পরিবেশটাও খুব ভালো ছিল। ঢোকার সাথে সাথে আমাদের সকলের সাথে খুব ভালো আপ্যায়ন করে কথা বলে অর্ডারগুলো নিয়ে নিয়েছে। এবং ভেতরের পরিবেশে দেখলাম খুব সুন্দর, দেখুন কারুকার্য দেয়ালে, এগুলোও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। যে জায়গায় আপনি খেতে যাবেন সেখানের ব্যবহারের সাথেও ভেতরে কতটা সুন্দর তার সাজানো গোছানো, কতটা পরিষ্কার, সেটাও দেখতে দেখুন খুব ভালো লাগে। আমরা মেনুটা ঠিক করলাম, তো মোটামুটি দেখলাম এখানে সমস্ত ধরনের মেনুই আছে, তাই বুঝতে পারছিলাম না কি খাবো, একটু নিজের ছবি টবিও তুলছিলাম। তো আমরা ঠিক করলাম একটা কাজ করা যাক, আমি আর বাবা দুটো ধোসা নিয়ে নিই, আর ওরা পুরি নেবে, পুরি আর সবজি। বাইরেটাও খুব সুন্দর। আমি অর্ডারটা দেওয়ার পর বাইরে একটু এসে চারিদিকটা দেখছিলাম। ধাবাটা খুবই সুন্দর, তার সাথে থাকার জায়গাও আছে। ওরা এটা একটা হোটেল আর কি রেখেছে, তার সাথে আপনার ধাবাটা রয়েছে। হোটেলটা খাওয়া দাওয়া সত্যি খুব ভালো লাগলো। খাওয়ার পর আপনাদের জানাবো কেমন খাবার, বা যখন কল্যাণী হাইওয়ে ধরে আপনারা কোথাও বেড়াতে যাবেন, এখানে আপনারা নেমে খেতে পারবেন কি না, কেমন লাগলো। বাইরের ওয়েদারটা এত ভালো লাগছিল, ভেতরে যেন যেতে মনই করছিল না, জানেন তো। মনে হচ্ছিল এখানে একটু দাঁড়িয়ে থাকি, এই বাড়িটা একটু দেখি, গাড়ি যাচ্ছে। আমার তো ধাবাতে খেতে ভীষণ ভালো লাগে। সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি কোথাও বেড়াতে গেলে এরকম নেমে ধাবাতে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সামনে দিয়ে দেখুন কি সুন্দর ডেকোরেশন করেছে, 3টে হাতি। তো আমরা এই ভেতরে চলে এলাম, বাবা ডাকছিল, বলল দিয়ে দিয়েছে খাবার, ধোসা আর ওই যে ওরা পুরি নিয়েছে। আমি একটা জিনিস দেখলাম যে খাবারের কোয়ান্টিটি খুবই ভালো, আর যেটা আরও বড় কথা যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই ধোসাটা এতটাই বড় ছিল, এবং ওরা এর সাথে দিয়েছিল সাম্বারে যথেষ্ট পরিমাণে সবজিও ছিল, এবং তার সাথে সাদা চাটনি ছিল। চাটনিটাও ভীষণ টেস্টি ছিল, আর যেটা দিয়েছিল ধনেপাতার চাটনি,
ওটা তো আমার ভীষণ ভালো লাগে, তো সেটাও খেলাম। ধোসার টেস্টও খুবই ভালো ছিল। আমি দেখলাম ধনেপাতার চাটনিটা আগে টেস্ট করে, কারণ ধনেপাতার চাটনি আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে, আর সত্যি অসাধারণ লাগলো, কি বলবো। ওরাও সবাই একটু দেখছি আমার খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে আছে, বললাম টেস্ট করো। মানে এতটাই ভালো করেছে ধোসাটা, ভেতরে আলুর যে পুরটা দিয়েছে তার মধ্যে প্রচুর ভেজিটেবলস দিয়েছে, প্রচুর। এই দেখুন, পেঁয়াজ দিয়ে আমি অনিয়ন মশলা ধোসা নিয়েছিলাম, প্রচুর পেঁয়াজ দিয়েছে, আর বিট গাজর একটুও কার্পণ্য করেনি, আর টেস্টটাও ছিল অসাধারণ। আমি যেন এখনও ভুলতে পারছি না, মানে আমি ভিডিওটা দেখছি আর ভাবছি এত টেস্ট ছিল, কোনো দিনও যদি শুধু খাবার হয় আমি গিয়ে খেয়ে আসবো। ভেতরে দেখুন প্রচুর, মানে এত পরিমাণে কড়াইশুঁটি, পেঁয়াজ, বিন, গাজর সব দিয়েছিল। তো খাওয়ার পর আমরা একটু ব্ল্যাক কফি নিয়েছিলাম। এই ব্ল্যাক কফি আমার ভীষণ ফেভারিট একটা জিনিস। আমি কোল্ড ড্রিঙ্কস পছন্দ করি না, পড়ে গেল একটু, তো ব্ল্যাক কফি একটু খেলাম। ব্ল্যাক কফিটাও ভালো ছিল, চিনিটা একটু কম ছিল, আমি একটু কিউব একটু দিয়ে নিলাম, তো তারপরে একটু ভালোই লাগলো। মিষ্টি ঠিকঠাক ছিল, আমি খুব একটা মিষ্টি খাই না, তো কফির ফ্লেভারটাও খুব ভালো ছিল। সবে মিলে খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে, ভালো লাগলো। তো যাই হোক, এই সমস্ত খাওয়া দাওয়ার পর আমরা বিল মিটিয়ে নিলাম, এবং যে ভদ্রলোক ছিলেন ওখানে তার ব্যবহার সত্যি খুব ভালো ছিল। ভেতরে গাছের ডেকোরেশন দেখেছেন, গাছগুলো অরিজিনাল সব, খুব সুন্দর। তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার গন্তব্যের জন্য, এবং এবার আমি সিটটা চেঞ্জ করে সামনে বসলাম, যাতে আপনাদের সাথেও একটু ভাগ করে নিতে পারি আমার যাত্রাপথ। চলুন তাহলে আবার যাত্রা শুরু করা যাক। এই দেখুন আমরা সবাই মিলে যাচ্ছি, এই আমার যারা জিমের লোকজন কয়েকজন আছে, মেয়েরা মিলে, পেছনে আমার বাবা প্রথমে সামনে ছিল, পরে বাবাকে পেছনে দিলাম। খুব সত্যি সকলে খুব আনন্দ করছিল। এই আমাদের ড্রাইভার কাকু, আমাদের পাড়ার। তো এই ধাবাটিকে আমরা বাই বাই করে চললাম, এবং আপনাদের বলবো কোনো সময় যদি কল্যাণী হাই রোড ধরে আপনারা কোথাও যান, অবশ্যই এই ধাবাটিতে নেমে খেতে পারেন, এবং ভীষণ পরিষ্কার, ভীষণ সুস্বাদু খাবার। ধোসাটা তো অবশ্যই ট্রাই করবেন, অনিয়ন মশলা ধোসাটা ভীষণ ভালো লাগলো। আমরা আবার ড্রাইভার কাকুকে জিজ্ঞাসা করলাম যে যদি আমরা ফেরার পথে যেতে চাই, আবার খেতে চাই এখানে, তাহলে কি হবে। বলল আবার এই দিকটা আসাটা একটা মুশকিল, আমরা অবশ্যই ওইদিকে আরেকটা এরকম আছে, সেখানে নামতে পারি, তো সেটা পরে আমরা ঠিক করব। আর দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু সোজা গেলে শিলিগুড়ি, এখান দিয়ে আমরা মোটামুটি সোজা যাচ্ছি। আপনারা হয়তো বোর্ডটা দেখেছেন, বোর্ডে লেখা আছে আমরা কোথায় যাচ্ছি। ভীষণ মজা হয়েছে, সেই দিকে সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর এই চারিদিকের দৃশ্য দেখতে এত ভালো লাগে আমার তো অ্যাকচুয়ালি শহরে জন্ম, কিন্তু আমি গ্রামের পরিবেশ ভীষণ ভালোবাসি, এবং আমার মায়ের মামার বাড়ি গ্রামের দিকে। আমরা মোটামুটি বছরে একবার যাই, আমাদের ভালো লাগে ঘুরতে, গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। হয়তো এখনকার জীবনযাত্রা এমন হয়েছে আমরা টানা থাকতে পারবো না, কিন্তু মানসিকভাবে শান্তি পাওয়ার জন্য, এবং ওখানে পরিবেশ এতটাই স্বচ্ছ, সেটা অনুভব করার জন্য আমরা মাঝে মাঝে যেতেই পারি। তো আমরা অনেকটাই এখন চলে এসেছি, আমরা সোজাসুজি রানাঘাটের দিকে যাচ্ছি, এবং চারিদিকটা এত সুন্দর। এরপরে আস্তে আস্তে হয়তো এই দুই দিকের লোকালয় অনেকটাই কমে আসবে। আমি আজ থেকে এখানে 18 বছর আগে এসেছিলাম, যেখানে আমরা যাচ্ছি। এখন জানি না কতটা পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়েছে, কতটা সুন্দর হয়েছে, তো দেখা যাক কেমন লাগে। রাস্তাঘাট তো খুবই ভালো লাগছে, এবং এই সময় মনেই হয় না যে অন্য কিছু ভাবি বা অন্য কিছু দেখি।
আমি তো প্রকৃতি ভীষণ ভালোবাসি এবং এই প্রকৃতির সৌন্দর্যটাই উপভোগ করতে করতে যাচ্ছি। বলুন না, কি সুন্দর লাগছে না এই রাস্তাটা। সবাই খুব গল্প করতে করতে, আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। আপনারাও বলুন কেমন লাগছে এরকম রাস্তা দিয়ে যেতে, কেমন লাগে সবার? আমার তো খুব ভালো লাগে। এই গ্রামের পরিবেশ, গ্রামের রাস্তা, দুধারে ক্ষেত, কেমন মনটা যেন উদাস করে দেয়। এরকম সত্যি আমাদের এদিকে তো নেই। এখানে এত বড় বড় ফ্ল্যাট, এত ধুলো বালি, পাথরের শহর। আর দেখুন এখানে কত চাষ হয়েছে। এর বেশিরভাগই দেখলাম ভুট্টার চাষ। সমস্ত ভুট্টার চাষ করেছে। ভুট্টার চাষই বেশিরভাগ দেখতে পেলাম আর কি। পরপর কলা বাগান। এখানে দেখুন কি সুন্দর সাজিয়েছে রাস্তা ফুল দিয়ে। এই হলুদ হলুদ ফুলগুলো পরপর ফুটে রয়েছে। এত ভালো লাগছে রাস্তাটাকে, ভীষণ ভালো লাগছিল। আমরা বেশ অনেকটা রাস্তাই চলে এসেছি, অর্ধেকটা রাস্তাই বলা যায় আমরা চলে এসেছি। তো সামনে আরও হাই রোড ধরেই আমরা এগোচ্ছি, কল্যাণী রোড ধরেই আরও পথ। চলুন যাওয়া যাক। অনেক ভোরবেলা উঠেছে তো সব ঘুমিয়ে ঢুলে পড়ে যাচ্ছে। আমি যেই ক্যামেরা করতে শুরু করেছি সঙ্গে সঙ্গে উঠে বসেছে। অনেক ভোরবেলা উঠিয়ে ঘরে কাজ সেরে সবাই বেরিয়েছে। আমরা মোটামুটি গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আর হয়তো 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। একই হাই রোডের উপরেই দেখুন কত পার্থক্য। তখন দুদিকে ক্ষেত ছিল, তারপরে এখানে দুধারে বড় বড় গাছ। সেই এক একটা গাছ মনে হচ্ছে 6-7 তলা লম্বা। একই হাই রোডের উপরে কত রকমের পরিবর্তন রাস্তার, দেখতেও সত্যি অসাধারণ লাগে। প্রকৃতি, এই প্রকৃতিকেই আমি ঈশ্বর বলে মনে করি। ঈশ্বর এতেই বাস করেন। একটা মজার জিনিস দেখবেন, দেখুন কি কাণ্ড। গাড়ি বাড়ির মাথার উপর, দেখতে কিন্তু দারুণ লাগছে বলুন। এই মাথার উপর গাড়ি মানে এই গাড়ি হচ্ছে জলের ট্যাঙ্ক। অনেকে অনেক রকম ডিজাইন করেন, কিন্তু আমি গাড়ি জীবনে দেখিনি। সত্যি কি বুদ্ধি বলুন তো। দেখতেও কিন্তু দারুণ লাগছিল, বেশ মজার। এখনও মোটামুটি আমরা এগিয়ে চলেছি। আর এখান থেকে দেখুন ভুট্টার চাষ, আরও ঘন চাষ শুরু। এই হচ্ছে আমবাগান। এই আমবাগান বিশাল বড় আমবাগান। চলছে তো চলছে, চলছে তো চলছে। আমি অনেক দিন বাদে এরকম আমবাগান দেখলাম। গ্রামের দিকে যদিও বেড়াতে যাই, এখন সেখানেও তো সব আস্তে আস্তে ফ্ল্যাট করে ফেলছে, বাড়ি করে ফেলছে। ফ্ল্যাট নেই কিন্তু বাড়ি তো করে ফেলছে। এই বাগান টাগান সমস্ত কিছু কেটে একদম খাখা হয়ে গেছে। অনেক দিন বাদে এরকম দেখলাম, ভালো লাগছে। আর বড় বড় গাছগুলোর আপনাদের কি বলবো, এ তো ভিডিও তো মানে সে যে সামনে কি লাগছিল, বিশাল বড় বড় গাছ। এক একটা গাছ 6-7 তলা লম্বা। চলুন তাহলে দেখা যাক কত দূরে এলাম। আমরা মোটামুটি অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এবার আমরা এই হাই রোড থেকে বাঁ দিকের রাস্তায় ঢুকে গেছি। আমরা আর মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো চলুন যাওয়া যাক।
কল্যাণী হাইরোড থেকে আমরা যে বাঁদিকের রাস্তাটা ধরলাম আমাদের গন্তব্যের দিকে, সেদিকে সৌন্দর্য আবার আরেক রকম। দুই দিকে ভুট্টার ক্ষেত ভর্তি, দুই দিকে শুধু ভুট্টারই ক্ষেত, আর সামনের রাস্তার দুদিক দিয়ে এরকম গাছ। ছোট রাস্তা, কিন্তু খুব একটি চওড়া নয়, তাও ভালো লাগছে। কত সুন্দর ভুট্টার ক্ষেত দেখেছেন? এরকম লাইন দিয়ে ভুট্টার ক্ষেত, আর মানুষ সব কাজ করছে। এখানে দেখলাম সমস্ত জায়গায়, যে গ্রামে অঞ্চলে আমরা এই শীতে বেড়াতে গেলাম, তার থেকে এখানে যেটা আমি আলাদা দেখলাম, এখানে ভুট্টার ক্ষেতটাই বেশি। তো আমরা গন্তব্যের অনেক কাছে চলে এসেছি। আমরা যে মফস্বল যে এরিয়াটা আছে, যেখানে আমরা যাচ্ছি, তার থেকে আর হয়তো শুধু 3-4 মিনিটের দূরত্বে রয়েছি। এবার দেখুন তো, বুঝতে পারছেন কোথায় এলাম? আপনারা অনেকেই এখানে হয়তো বেড়াতে এসছেন, অবশ্যই এসছেন, অনেকেই বেড়াতে আসে। তো আমিও 18 বছর আগে এসেছিলাম। দেখি এখন আরও কত সুন্দর হয়েছে। ওই দেখুন, চূড়োটা দেখা যাচ্ছে। মায়াপুর, আমাদের রাধা মাধবের স্থান। চলুন তাহলে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকি, দেখি। এখন দেখুন চারিদিকে নানান ভবন হয়েছে, গদা ভবন, চক্র ভবন, এরকম অনেক ভবন হয়েছে। মানুষেরা এসে থাকে সেখানে এবং রাত্রি যাপন করে, এই জায়গাটি ভালো করে দেখে। এই স্থানে যে রাত্রেবেলা সন্ধ্যারতি হয়, সকালেও আরতি হয়, পুজো হয়, সারাদিন খাওয়া দাওয়া, মানুষের যাতায়াত। তো তারা সেটা আনন্দ উপভোগ করতে এখানে আসে। চলুন ভেতরে ঢুকি, দেখি কেমন লাগছে। এখানে আজকে আমরা দুপুরবেলা ভোগও খাবো। তো সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। মায়াপুরে যারা আসেননি তারাও অবশ্যই এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে স্থানটি কত সুন্দর। আমরা মোটামুটি ভেতরে প্রবেশ করে গেছি। আমাদের এবার পার্কিং লটের দিকে এগোচ্ছি, যেখানে গাড়িটি পার্কিং হবে। একটা, আমি যতদূর জানি, একটা ওপেন স্পেস আছে যেখানে গাড়ি রাখা হয়, সবাই সেখানে গাড়ি রাখে। তো আমরা সেখানেই যাচ্ছি। এই সেই পার্কিং স্পেস যেখানে সবাই লাইন দিয়ে গাড়ি রেখেছে। আপনারা বেড়াতে এলে এখানে সবাই গাড়ি পার্ক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পার্কিংয়ের জন্য 150 টাকা ফিস। আপনারা ঢোকার সময় না দিলেও বেরোনোর সময় দিতে পারবেন, কোনো অসুবিধা নেই তাতে। ওই যে মন্দিরের চূড়োটি দেখা যাচ্ছে, আমার যে কি ভালো লাগছে কি বলবো আপনাদের। এই আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। মন্দির বলা ভুল, এখানে একটি নয় একাধিক মন্দির এখন গড়ে উঠেছে। আসল রাধা মাধবের স্থান, তাকে ঘিরে অনেকগুলি ভবন গড়ে উঠেছে। তো এটি অনেক বড় জায়গা নিয়ে তৈরি। আমরা সেখানেই দেখছি, প্রথমে যেটা আমরা খুঁজছি যে কোথায় খাবার, যে আমরা দুপুরে নেব, যে খাবারটি খাবো লাঞ্চে, সেটির টিকিট কোথায় কাটা হয়, সেই খোঁজ করতে করতেই আমরা এগোচ্ছি। কি অপূর্ব ফুল লাগছে দেখুন, চারিদিকে ফুল ফুটিয়েছে। আর এই যে মন্দিরের চূড়োটি দেখা যাচ্ছে। আগেই আশেপাশের এগুলো একদমই ছিল না। মন্দিরের পাশে এই যে সাদা চৌকো গম্বুজের মতো, এগুলোও ছিল না। এই ভবনগুলো ছিল না, এই বিল্ডিং, কোঞ্চ বিল্ডিং, এগুলো কিছুই ছিল না। এখানটা ফাঁকা ছিল। তো আমরা খোঁজার চেষ্টা করছি কোথায় আছে। এটি গদা ভবন, এই ডান দিকে। এখানেই দুপুরের লাঞ্চ, ডিনার সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়। আর এই দেখুন কি সুন্দর।
এই বাঁদিকের বিল্ডিংটিও নতুন তৈরি হচ্ছে। আমরা সোজা এখান দিয়ে হেঁটে যেখানে টিকিট কাউন্টার সেদিকে যাচ্ছি। এই ডান দিকে দেখছেন, এখানে বসে আপনি ধ্যান করতে পারেন, এই কুঁড়ে ঘর মতো। আর এই দিকে আরেকটা গেট, ওই ডান দিকটায় যে দেখা যাচ্ছে, এই যে এটি একটি গেট। তো আমরা সোজা ওই কাউন্টারের দিকে যাচ্ছি। এই যে বাঁদিক দিয়ে কাউন্টার। এটি একটি এনকোয়ারি বুথ, যেটা কিনা আমরা যে টিকিট কাটবো ডিনার বা লাঞ্চের জন্য সেইখানেই অবস্থিত। আর এই বিল্ডিংটি ওই যে মেন মন্দিরের গম্বুজ আপনাদের দেখালাম, তার আশেপাশে এগুলো গড়ে উঠেছে। আর এই দেখুন গদা ভবনে খাবারের লিস্ট: রাইস, ভেজ ডাল, পকোড়া, চাপাটি, মিক্স সবজি, পনির সবজি, সুইট রাইস। লাঞ্চ টাইম 1টা থেকে 2:30। 80 টাকার টিকিটও আপনি পাবেন, 50 টাকার টিকিটও আপনি পাবেন। আর যাদের একাদশী আছে তাদের আবার মেনু আলাদা। এইটি খুব সুন্দর ব্যবস্থা করেছে। এবং খাওয়ার স্থান হচ্ছে গীতা ভবন, যাদের একাদশী। যেমন বাকুইট খিচুড়ি, বাদাম সেদ্ধ, ড্রাই সবজি, ফল, পায়েস, পনির সবজি, এগুলো একাদশীর খাবার। আগে এতটাও ভালো ব্যবস্থা ছিল না, এখন ব্যবস্থা আরও ভালো করেছে। আর মহাপ্রসাদ রয়েছে: খিচুড়ি, অন্ন ভাত, সবজি রসা, ডাল, সুজি লাবড়া। যারা শুধু এই খিচুড়ি মানে মহাপ্রসাদ হিসেবে খিচুড়ি খেতে চান। আর এই হচ্ছে সেই কুঠির, আপনাকে যেটা বলছিলাম, এন করা যায়। আর এই দেখুন খুব সুন্দর অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া আছে কোন দিকে কোন ভবন আছে এবং কোথায় খাওয়ার স্থান, কোন দিকে আসল মন্দির, সমস্ত কিছু সুন্দরভাবে লেখা আছে। এবার দেখা যাক আমরা কোথায় কোথায় ঘুরব এবং কখন কি করব আপনাদের সাথে। এই দেখুন কি সুন্দর ফুলের গাছ করেছে, দারুণ লাগছে তাই না? খুব সুন্দর লাগছে যে পরিবেশটা এত সুন্দর ওরা সাজিয়েছে, এটা দেখতে খুব ভালো লাগছে। আগে ছিল অন্যরকম সৌন্দর্য, এখনকার সৌন্দর্য একদমই আলাদা। এবারে আমরা এই মন্দিরে ঢুকবো, দেখবো এর ভেতরে কি আছে। আমরা 50 টাকা করে টিকিট কেটেছি এবং লাইন ছিল, প্রত্যেকে লাইন দিয়ে আমরা এখানে উঠছি। এই বিল্ডিংটি আগে ছিল না, পরে তৈরি করা হয়েছে। মেন যে মন্দির স্কাই কালারের যে গম্বুজ, তার পাশ দিয়ে ঘিরে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। তো এখনো পর্যন্ত দেখছি এতে কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। এবং ওই গদা ভবনের সাথে এইটিকে সংযুক্ত করা হয়েছে একটা ব্রিজ দিয়ে। এটা একটা স্লোপ মতো এরিয়া, তো সেটা দিয়ে আমরা হেঁটে হেঁটে উপরে উঠছি। এবং এখানে খুব সুন্দর করে এরা দেখছি অনেক কারুকাজ করেছে, পাথর দিয়ে খুব সুন্দর কারুকাজ করেছে। আমরা সব ঢুকছি। এবার ভেতরে এরকম কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা প্রথমে ঢুকে ভাবলাম যে নিশ্চয়ই মূর্তি ঠাকুরের রয়েছে, আমরা দেখব। কিন্তু কিছুক্ষণ বাদে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে শুধু কনস্ট্রাকশনের কাজই চলছে, কিন্তু কোনো বিগ্রহ নেই। আমরা টিকিটটি কাটার পর, সেটা ভেতরে ঢোকার পর বুঝতে পারলাম এখানে নরসিংহদেবের মূর্তি এই জায়গাটিতে রাখা হবে এবং ওনাকে স্মরণ করে সমস্ত কথা, ওনার বাণী এখানে বলা হবে। তো এই হচ্ছে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর কিছুই নয়। আমরা সেটা বুঝতে পারিনি এবং এখানে কেউই সেটা বুঝতে পারেনি, তাও এখানকার ছবি সবাই তুলে নিয়েছে। এরপরে আমরা বেরিয়ে খাবারের লাইন দিলাম। এত লম্বা লাইন আমি ভাবতেও পারিনি, আমরা অবাক হয়ে গেছি, প্রত্যেকটা মানুষ অবাক হয়ে গেছে। এখানে যে চক্রাকারে আমরা ঘুরেই চলেছি, আসল খাবারের জায়গায় আর পৌঁছাতে পারছি না। পেটে তো সবার ছুঁচো ডন বৈঠক মারছে। তো আলটিমেটলি আমরা প্রায় আধ ঘন্টা হাঁটার পর এই লাইনে খাবারের জায়গায় ঢুকতে পেরেছি। এখানে দেখলাম সবাই টেবিলে বসে খাচ্ছে এবং
আমি যখন 18 বছর আগে এসছিলাম, ওখানে নিচে বসে খাওয়ারই অপশান ছিল। এই যে দেখুন, সবাই নিচে বসে খাচ্ছে। ওখানে এরকম লম্বা পাতা রয়েছে বসার জায়গা। আর এই হচ্ছে ভোগ, ভাত, ডাল, পায়েস, পনিরের তরকারি, ছোলা দিয়ে, ফুলকপির তরকারি, রুটি আর বেগুনি। খাওয়া দাওয়া সেরিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আবার এই স্থানটিকে ভালো করে আমরা দেখব, ঘুরব। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করি একটু। আগে যখন আমি গিয়েছিলাম তখন যেখানে খেতে বসতে দেওয়া হয়েছে, জায়গাটি মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে খাবার পরিবেশন করা হতো। সবাই নিচে বসতো এবং লাইন দিয়ে খাবার পরিবেশন করতে করতে যেত। এইবারের দৃশ্যটি পুরো উল্টোই ছিল এবং আমাদের এত বাজে অভিজ্ঞতা হবে আমরা ভাবতে পারিনি। আমরা খুবই অবাক হয়ে গেছিলাম, আমাদের খুবই দুঃখ হয়েছে। স্থানটি এতটাই নোংরা এবং ভোগ, ঠাকুরের ভোগ আগে আরও সুস্বাদু ছিল। এখন জানি না কেন ওদের খাবারের কোয়ালিটি এরকম হয়ে গেছে। আশা করছি ভবিষ্যতে হয়তো একটু ভালো হবে। ভোগ বলে আমি তাও কিছু মনে করিনি, যদি স্থানটি খাবারের পরিষ্কার থাকতো। বসার জায়গায় ভাত, দাঁড়ানোর জায়গায় ভাত, মানুষের পায়ের তলায় ভাত লাগছে। প্রত্যেকটি মানুষ এটা নিয়ে ভীষণ অসন্তুষ্ট হয়েছেন। ওখানে আমরা আলোচনা করছিলাম। আমরা বেরিয়ে তারপরে হাঁটাহাঁটি ঘোরার জন্য বেরোলাম। এবং এখানে জানেন আপনারা, প্রচুর ফরেনার আছে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত এবং তার জন্যই জীবন উজাড় করে দিয়েছেন। উনি আমাদের কিছু কথা বোঝাচ্ছিলেন এবং একটি বই আমাদেরকে দিলেন পড়ার জন্য, যে মৃত্যুর পর আমাদের আসলে কি হয় এবং আমাদের কেনই বইটি পড়া উচিত। তো আমি অনেক ব্যস্ত, কিন্তু আমি আমার ইচ্ছা আছে তার কৃষ্ণ হেল্পস। That is I know you are working at social service. No, but I'm saying I'm a teacher. Mane, this is just my free time. On my free time, I'm doing this. So if we have icha, we have desire, we can make time. No, it's only this small book, only 30 rupees. আমরা ওখান থেকে একটু গোবিন্দাসে চলে এলাম। ভেতরে একটি খাবার জায়গা আছে, সেখানে মিষ্টি, নানা রকম কেক আর স্ন্যাক্স টুকটাক খাবার পাওয়া যায় আর কি। এছাড়া ডিনার, লাঞ্চ এগুলোর ব্যবস্থা আছে। তো মিষ্টিগুলো সত্যি খুব ভালো, দেখেই বোঝা যাচ্ছিল। আমি যদিও মিষ্টি খাইনি, ওরা টেস্ট করে বললো ভীষণ ভালো। রানাঘাট কৃষ্ণনগরের দিকে নদিয়ার মিষ্টি তো অবশ্যই ভালো। আপনারা যারা খেয়েছেন তারা আপনারা ভালো করেই জানেন। আমি এখানকার সৌন্দর্যটাই বেশি উপভোগ করছিলাম। অভিজ্ঞতা ভালো বেশিরভাগটাই ছিল, কিছুটা হয়তো খারাপ। মানুষের জীবনটা এরকমই, ভালো খারাপ মিশিয়েই সমস্ত কিছু যায়। আর এখানে দেখেছেন একটা ছোট্ট বিড়াল, সে কীরকম আরাম করছে। ওকে অনেকবার ডাকলাম, ও এতটাই ঘুম ওর চোখে, ও কিছুতেই চোখ খুলে তাকালো না। অনেকবার ওকে ডাকলাম। এখানে মানুষ বসে খাচ্ছে, গল্প করছে, খুব ভালো লাগলো। এটা হচ্ছে আপনার মেন গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে গোবিন্দাস। এখানে খাবার দাবার আমি শুনেছি খুব ভালো। আমি শুধু চা ছাড়া কিছুই খাইনি, একটু জিঞ্জার টি নিয়েছিলাম। তো জিঞ্জার টিটা হ্যাঁ খুবই ভালো ছিল, এটা বলতে হবে। জিঞ্জার টি ভালো ছিল। আর একটু পিনাটস ওরা নিয়েছিল, ওই পিনাটস খেয়েছি। এই গোবিন্দাসের মধ্যে, এটা গোবিন্দাসের রেস্তোরাঁ। এখানে সমস্ত ধরনের খাবার, চাইনিজ ফুড আইটেমও পাওয়া যায়। আর আপনি সব ধরনের খাবার পাবেন, খালি ননভেজ পাবেন না। এইখানে মায়াপুরের ভেতরে সবই ভেজ, কিন্তু ডিনার, লাঞ্চ, টিফিন সমস্ত কিছুই আপনি এখানে করতে পারবেন যদি ওখানে খেতে না চান। আর এখানে আমরা একটুখানি চা খাওয়ার পর বেরিয়েছিলাম পার্কের দিকে। খুব সুন্দর এই ফুলগুলো লাগছিল, একটু ছবি তুললাম। তারপরে পার্কের দিকে গেলাম। পার্কটা খুবই সুন্দর, পার্কে বসার জায়গাটা খুবই সুন্দর। লোক এখানে বসে আনন্দ করছে, গল্প করছে, ছবি তুলছে। আর এখানে এই ফাউন্টেনটা তো আমার ভীষণ ভালো লাগলো।
ফাউন্টেনটা। এইটা লোটাসের ডিজাইন করা আছে। এই ফাউন্টেন ঘিরে লোকে বসে ছবি টবি তুলছে, গল্প করছে। একটা সুন্দর পরিবেশ, আপনার ভালো লাগবে। যারাই আপনারা বেড়াতে যাবেন আপনাদের ভালো লাগবে, এটা আমি অবশ্যই বলতে পারি। বিকেলটি এখানে এত ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল গল্প করতে, বসে থাকতে। আমরা অনেক ছবি তুলেছি। আর এই ঘুঘুটির ছবি কেন তুলেছি, তার কারণ আমার ঘুঘু পাখির প্রতি, বা বলতে পারেন পাখির প্রতি খুব ভালোবাসাটা জন্মে গেছে। কারণ আমার বাড়িতে একটি ঘুঘু পাখিকে আমি আর আমার হাজব্যান্ড মিলে উদ্ধার করি। সে অসুস্থ ছিল, তাকে একটু বড় করে দিই, তারপরে সে বেরিয়ে যায় এবং তার মা বাবা এবং তার যে শিবলিং আছে তাকে নিয়ে এখন রোজই খেতে আসে। ওই জন্য ঘুঘু পাখির প্রতি আমার একটুখানি মায়া হয়ে গেছে। আমাদের একটু ঠান্ডা লাগছিল, মানে একটু শীত করছিল, কারণ আস্তে আস্তে যত সন্ধ্যা নামছিল, ওদিকটা তো একটু গ্রামের দিক, ওদিকে একটু ঠান্ডাটা লাগে। তাই আমরা ভাবলাম যে পার্কিং এরিয়ার দিকে একটু এগিয়ে যাই, দেখি যদি কাকু থাকে, কাকুকে একটা ফোন করে আমরা নিয়ে নিই আমাদের গায়ের যে শীতের জামা কাপড়গুলো। তাই আমরা কজন মিলে একটু গিয়ে গায়ের জামা কাপড়গুলো গাড়ি থেকে বের করে নিলাম। ঠান্ডা লাগছিল এবং অনেকে হয়তো এই ঠান্ডাটা অনুভব করবেন, কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে। ওই জন্য যখনই শীত যখন চলে যাচ্ছে মনে হবে যেন গায়ে কিছু না দিলেও চলে। আমি বলবো অবশ্যই আপনারা গায়ে কিছু হালকা হলেও চাপিয়ে নেবেন, তাহলে শরীরটা খারাপ করবে না। তারপরে আমরা ওখান থেকে আস্তে আস্তে চলে এলাম আবার পার্কের দিকে এবং আমরা একটু গল্প করলাম, আনন্দ করলাম। আর এদিকে আস্তে আস্তে টাইমও হয়ে যাচ্ছিল বিকেলের আরতির। 6টা থেকে আরতি হয়, কিন্তু আমরা একটু আগে এগিয়ে এলাম। এসে দেখলাম এই তো বিশাল ভিড়, অলরেডি অনেক মানুষ ভেতরে ঢুকে গিয়েছে এবং তারা জায়গা করে নিচ্ছে নিজেদের বসার জন্য। আমরাও তাই লাইন দিয়ে দিলাম আরতি দেখার জন্য। গতবার যখন গেছিলাম আমি আরতিটা দেখতে পাইনি, তাই ভাবলাম আরতির আনন্দ উপভোগ করি। আরতির সময় যেহেতু ছবি টবি তুলতে দেয় না, ক্যামেরা ভেতরে নেওয়া নিষেধ, আমরা জুতো খুলে ফোন রেখে রাধা মাধবের মন্দিরে ঢুকতে পেরেছি এবং আগেরবারও তাই করেছিলাম, ঢুকতে ওইভাবেই পেরেছিলাম। ঢুকে আমরা আরতিটি উপভোগ করি এবং এখন এই তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি, গাড়িতে উঠব। আমাদের দিনটি খুবই সুন্দর গেল, আমরা খুব ভালোভাবেই দিনটা কাটিয়েছি। আশা করি আপনারাও বেড়াতে গিয়ে আপনাদের ভালো লাগবে। মায়াপুরের ইস্কনের মন্দির আমাদের রাধা মাধবের স্থান, অবশ্যই আপনারা ঘুরে আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। এই যখন বেরিয়ে যাচ্ছি মনটাও খুব খারাপ লাগছিল, আর যখন আরতি আমরা উপভোগ করছিলাম গায়ে কাঁটা দিয়ে যাচ্ছিল, চোখে জল চলে আসছিল, সে এক অদ্ভুত আনন্দ। আপনারাও এসে তাই উপভোগ করুন। আজকের জন্য এখানেই শেষ করছি। আস্তে আস্তে এই যে বেরিয়ে যাচ্ছি মন্দির ছেড়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। আজকের জন্য এটুকুই। পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে এবং আপনারা নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আপনারা অবশ্যই একবার পারলে ইস্কনে এসে ঘুরে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। বাইরেও অনেক খাবার জায়গা আছে, ভেতরেও যদি না খান বাইরেও অনেক খাবার জায়গা আছে, আপনারা খেতে পারবেন। তাহলে আজকের জন্য বিদায় নিলাম, দেখা হবে আবার পরের একটি ব্লগে।